আর এখানে দেখেন বন্ধুরা, লাউয়ের শুকলা আজকে বাজি করব না, আজকে লাউয়ের শুকলা দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে ভর্তা বানাবো। তো এখন আমি কুচি করে কেটে নিব। কি সুন্দর দেখছো। দেখেন বন্ধুরা, কুচি কুচি করে কেটে ফেললাম। এখন ধুয়ে নিব এগুলোকে। এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম, চিংড়ি শুটকি। প্রথমে চিংড়ি শুটকিগুলো ভেজে নিব, একটু হালকা তেল দিব। এখন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে দেখেন ধনিয়া পাতা, কাঁচামরিচ আর লাউয়ের শুকলা। এখন ভেজে নেব এগুলোকে। আমি একটু নাড়িয়ে নিচ্ছি, একটু সিদ্ধ হলেই ছিল পাটায় বেটে নিব। আর একটু বাকি আছে সিদ্ধ। এভাবে ভর্তা বানিয়ে খেলে লাউয়ের শুকলা দিয়ে খুব মজা। আর যদি ঘরে যদি আরও পাঙ্কাশ মাছ থাকে, এর সাথে ভর্তা বানালে আর কিচ্ছু লাগে না, এত মজা লাগে। দেখেন বন্ধুরা, আমার লাউয়ের শুকলা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেবার পালা, আর পাটা শিলে বাটার পালা। তো দেখে নিন আমার ভর্তা। তো এখন আমি এগুলো সব একসাথে বেটে নিব। আহা, কি সুন্দর গ্যারান বাইরেছে চিংড়ি মাছের শুটকি। এখন লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। বিসমিল্লাহ। তো বন্ধুরা, আমার ভর্তা হয়ে গেছে। তো এখন একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। লাউয়ের শুকলার ভর্তা খেতে অনেক ভারী মজা। আপনারা যারা যারা খাইছেন না, এভাবে ট্রাই করতে পারেন। চিংড়ি মাছের শুটকি ছাড়াও আপনি মাছ দিয়ে করতে পারেন অনেক মজাদার ভর্তা, এই লাউয়ের শুকলা না ফেলে দিয়ে। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন।